হরে কৃষ্ণ, রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। আজ আমি আপনাদের শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 42 থেকে 45 নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। 42 এবং 43 নম্বর শ্লোকটি একসঙ্গে আছে। এই দুটি প্রথমে শোনাচ্ছি আপনাদের। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। পুষ্পে সাজানো যাহা ইষ্ট মিষ্টি কথা, কর্মীর হৃদয় হয় তাহা করে প্রফুল্লিতা। সেই বেদ বাদী সব ভোগের কারণ, যথাসর্ব সেই কথা করে বরণ। মূর্খ সেই ভোগবাদী আপাতত মধুর, দত্তচিত্ত হয়ে যায় আসলে ফতুর। কামান্তনা লোক স্বর্গভোগ চায়, কর্মফল ভোগলিপ্সা আর না বুঝায়। আড়ম্বরে ভুলে যায় ভোগৈশ্বর্য চাই, বুদ্ধিযোগ 1,00,000 তাহা না মানায়। অনুবাদ: বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গলোক সুখ ভোগ করে। উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ইত্যাদি সকাম কর্মকে জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। ভোগ এবং ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে। তার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ। বেদে আছে, যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটাই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা। অল্প বুদ্ধি সম্পন্ন লোকের পক্ষে একাগ্রচিত্তে ভগবদ্ভক্তি সাধন করা সম্ভবপর হয় না। মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধি সম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালিত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সমং অমৃতং অভম। এছাড়া আরও উল্লেখ আছে অক্ষয়ণং হব এবং চতুর্মাস্য যেন সুকৃত ভবতি। এর মানে চতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরাস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এই পৃথিবীতে বহু লোক আছে যারা সোমরাস পান করার জন্য নিতান্ত উৎসুক। সোমরাস পান করে বল ও বীর্য বর্ধন করে কীভাবে আরও বেশি সুখ ইন্দ্রিয় উপভোগ করতে পারবে, সেটাই তাদের একমাত্র কাম্য। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এবং ভগবানের কাছে ফিরে যেতে চায় না। এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না ভগবত ধামে ফিরে যাওয়ার যে আনন্দ, তার তুলনায় স্বর্গসুখ নিতান্তই তুচ্ছ। তাই তারা আড়ম্বরজনিত পূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের লোকেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ। তাই তারা ইন্দ্রিয় সুখ চরম স্তর স্বর্গলোকের অতীত যে আর কিছু থাকতে পারে তা বুঝতে পারে না। মনে করে স্বর্গের সন্ধান কারণে সোমরাস পান করে অপরূপ রূপসী অস্পরাদের সঙ্গ লাভ করাই হচ্ছে ইন্দ্রিয় সুখের চরম প্রাপ্তি। যে সমস্ত জীবাত্মা স্বর্গলোকে আরোহণ করে তারা স্বভাবত জড়জগতে অনিত্য সুখ লাভের প্রতি গভীরভাবে আসক্ত। তাই ভগবান তাদের উপর জড়জগতের পরিচালনার ভার ন্যস্ত করেছেন। 44 নম্বর শ্লোক। ভোগৈশ্বর্যে শ্রীশিল প্রভুপাদের গীতার গান। ভোগৈশ্বর্যে আসক্ত যে পাগলের মতো নিজেকে হারিয়ে বসে আশা শত তাহা নাহি বুঝে ব্যবসায়ন্তিকা বুদ্ধি, আসক্তি তাদের শুধু ভক্তি মুক্তি সিদ্ধি। অনুবাদ: যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। তাৎপর্য: চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধানে নিরক্তিকে বলা হয়েছে। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতে তারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্রচিত্তে আত্মা উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর।
45 নম্বর শ্লোক। ত্রিগুণে শ্রী শ্রী প্রভুপাদের গীতা, ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম, তাহার উপরে উঠে সে উত্তম। তখনই দ্বন্দ্বভাব ঘুচিবে তোমার, নিত্যশুদ্ধ সত্যভাব হবে আবিষ্কার। আত্মবান হয় সদা নির্যোগ নিক্ষেপ, যে ধনে সে ধনী তাহা ভগবত প্রেম। অনুবাদ: বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনা অধিষ্ঠিত হও। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: জড়া প্রকৃতির 3টি গুণের প্রভাবে জড়জগতে প্রতিক্রিয়া এবং ক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতে বন্ধনে আবদ্ধ রাখে। বেদ সাধারণত সকাম কর্ম দান করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড় উপভোগ করে ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করে, জড়া প্রকৃতিতে অতিক্রম করে অধ্যক্ষকে খোঁজে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শন মর্মোপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম সত্যের অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার যে আপ্রাণ চেষ্টা করছে, এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টি আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কীরকম জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। বেদে কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া যায় কীভাবে যাগযজ্ঞ করা অনুষ্ঠানের মাধ্যমে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করা যায়। এইভাবে ইন্দ্রিয় তৃপ্তিজনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড়জগতে সমস্ত সুখই অনিত্য এবং নিরর্থক, তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদ ভাগবত তত্ত্ব সম্বন্ধে বিশেষ নির্দেশ দেওয়া আছে। বিভিন্ন বেদের মর্মার্থ বা বেদান্ত হচ্ছে বিভিন্ন উপনিষদ। পঞ্চবেদ মহাভারতের সারাংশ হচ্ছে গীতোপনিষদ বা ভগবদ্গীতা। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবনচর্চা শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয়, তার ফল ভোগ করতে হয়। এটাই হচ্ছে কর্মবন্ধন। কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে এই যে সুখ দুঃখ শীতের শীত উষ্ণের দ্বন্দ্বভাব, তাতে অবিচলিত থেকে তার প্রভাবমুক্ত হতে হয়। তখন আর লাভ ক্ষতি বিচার থাকে না। মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না। এইভাবে জড়বন্ধন মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখনই সে পরপ্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিত আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ, এটা লিখতে যেন ভুলবেন না। আপনারা মতামত জানান। নমস্কার।